আসার আগে হায়াতকে কাজে লাগাও। নাম্বার 2, দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। দরিদ্রতা তোমার জীবনে আসবেই, তোমার জীবনে সবসময় একরকম যাবে না। তুমি আজকের ধনী কালকের ফকির থাকতেও পারো। এজন্য আল্লাহর নবী বলছেন 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। নাম্বার 1, মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করো। নাম্বার 2, দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। নাম্বার 3, সুস্থ থাকতে অসুস্থতাকে মূল্যায়ন করো। নাম্বার 4, তুমি তোমার এই পৃথিবী পার্থিব সম্পদকে তুমি কাজে লাগাও, আল্লাহর পথে কাজে লাগাও। নাম্বার 5, যৌবন বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। এই 5টি কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টা জিনিস মানুষ মূল্যায়ন করতে পারে না, 2টা জিনিস মানুষ কাজে লাগাইতে পারে না। 1, সুস্থতা, 2, অবসর সময়। অবসর সময় মানুষ কাজে লাগাইতে পারে না, সুস্থতা মানুষ কাজে লাগাইতে পারে না। যখন মানুষ সুস্থ থাকে তখন দুনিয়াবি আলাপ আলোচনা, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান সম্পদ ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, কাজে লাগাতে পারে না। অবসর সময়কে মানুষ অবহেলা করে কাটিয়ে দেয়। আল্লাহ পাকে রাব্বুল আলামিনের জিকির আজকার তসবিহ তাহলিল তেলাওয়াত সালাত করে না। সম্মানিত হাজিরিন, আমি সেই বিষয়টি আবার একটু লম্বা করে বিস্তারিত আলোচনা করব, যেই বিষয়টা আমি আমাদের গত মাসিক আলোচনাতে করতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কাহ, এটা কিয়ামতের আরেকটি নাম হাক্কাহ। এই সূরা হাক্কার 25 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত এবং সূরা নাবা 21 থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এটা বলা হচ্ছে সূরা নাবার 21 থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত। কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও সহজ করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, কিন্তু আসলে আমরা সহজ বুঝি না। আল্লাহ সহজ চান, আমরা সহজ বুঝি না, অথবা আমরা সহজ বুঝতে চেষ্টাও করি না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎ পেতে বসে আছে। মিরসাদা, রসাদ শব্দ থেকে মিরসাদ শব্দের উৎপত্তি, অর্থাৎ জাহান্নাম আগে থেকেই পাপীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। জাহান্নাম আগে থেকেই পাপীদের জন্যে প্রস্তুত করে রাখা হয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, পাপীদের আবাসস্থল জাহান্নাম। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারী যারা, সীমালঙ্ঘনকারী, ওয়ালা তাআতাদু, সীমালঙ্ঘন করো না। মুজরিমিন যারা, ভারী পাপ। সব পাপের জন্য সরাসরি জাহান্নাম, বিষয়টা এমন নয়। সব পাপের জন্যই জাহান্নামে যেতে হবে, বিষয়টা তাও নয়। সামান্য কিছু পাপের জন্য জাহান্নাম, সামান্য কিছু পাপের জন্য কি জাহান্নাম। সকল পাপের জন্য সরাসরি জাহান্নাম নয়। আপনি কাউকে গালি দিলেন, এই পাপের জন্য জাহান্নাম নয়। আপনি মিথ্যা বললেন, এই পাপের জন্য জাহান্নাম নয়। আপনি কাউকে একটা থাপ্পড় মারলেন, এই পাপের জন্য জাহান্নাম নয়।
কাবিরা গুনাহগারদের জন্য জাহান্নাম, তবে সকল কাবিরা গুনাহগারদের জন্য নয়। যারা মৃত্যুর পূর্বে তওবা করতে পারে নাই কিন্তু কাবিরা গুনাহ নিয়ে মারা গেছে, সে ঈমানদার, সে শাস্তি ভোগ করার পরে জান্নাত যাবে। কিন্তু যারা শিরিক করে মারা গেছে তাদের জন্য জান্নাত নেই। যারা শিরিক করে মারা গেছে তারা কখনোই জান্নাত পাবে না। চুরির গুনাহ, জেনার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, অন্যান্য যত পাপ আছে সব পাপের জন্য জাহান্নাম, তবে অল্প, ক্ষণস্থায়ী। আর যারা শিরিক করে মারা যায় তাদের জন্য জাহান্নাম স্থায়ী। আল্লাহ তাআলা বলছেন লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য এই পাপ জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে। আহকাব এই শব্দটির অর্থ, একটা অর্থ হয়েছে তাফসীর ইবনে কাসিরে 80 বছর। কত বছর? 80 বছর। আহকাব শব্দের অর্থ 80 বছর। কিন্তু দুনিয়ার 1000 বছর জাহান্নামের একদিন। দুনিয়ায় 360 দিনে 1 বছর না, এরকম 1000 বছর কিয়ামতের মাঠের একদিন। ওই একদিনের হিসাব অনুযায়ী 365 দিনে 1 বছর, ওই রকম 80 বছর, একে বলা হয় আহকাব। কথাটা বুঝাতে পারলাম? বুঝতে পারছেন? বুঝেন নাই? আহকাব আরবি শব্দটি আহকাব, এর শাব্দিক অর্থ হলো, এর তাফসীরের ভাষায় এর অর্থ হলো 80 বছর। কত বছর? 80 বছর। কিভাবে 80 বছর? ওই 80 বছর কিয়ামতের মাঠে, কিন্তু এর হিসাবটা এভাবে, দুনিয়ার 365 দিন, দুনিয়ার 365 দিন ধরে হিসাব করলে 365 দিন 1 বছর না, এরকম 1000 বছর। দুনিয়ার 365 দিনে যদি 1 বছর হয়, এরকম 1000 বছর, ওই 80 বছরের একদিন। দুনিয়ার 1000 বছর সমান ওই 80 বছরের একদিন। সেই হিসাবে 80 বছর, সেই হিসাবে তারা লাবিসিনা ফিহা আহকাবা, তারা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, আল্লাহ তাআলা সহজ করে বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। যারা জাহান্নামে যাবে তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা আরো সহজ করে আমাদেরকে বুঝাচ্ছেন। কি বুঝাচ্ছেন? এবার আসুন আমরা সূরা হাক্কাতে ফিরে যাই। সূরা হাক্কার ভিতরে আল্লাহ তাআলা এই বিবরণটা আরো সুন্দর করে দিলেন। কোন বিবরণটা? যেটা আমরা আপনাদের সামনে গত সপ্তাহে পেশ করেছিলাম। কিভাবে পেশ করেছিলাম? আল্লাহ তাআলা বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। শিমালিহি মানে বাম হাত, শিমালি মানে কি? বাম হাত। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আমরা আমলনামা কোন হাতে চাই? ডান হাতে চাই। দেখেন সামান্য একটা অ্যাক্সিডেন্ট, বাম হাতে কোরআনটা ধরতে পারতেছে না। আল্লাহ বাম হাতের কথাই বলছেন, বিশিমালিহি, বাম হাত। কিয়ামতের দিন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে, ফায়াকুলু, তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান। হায় হায় আল্লাহ, এটা কেমন কিতাব? হাজাল কিতাব, কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট্ট ছোট্ট পাপ, বড় বড় পাপ, কোনো পাপ তো এই কিতাব থেকে বাদ পড়ে নাই। কিতাবটা দেখার পরে তার পৃথিবীর কথা মনে হয়ে যাবে। কোথায় কাকে গালি দিছে,
কোথায় কার গালে থাপ্পড় মারছে, কোথায় কার গাছ থেকে একটা আম না কয়ে খাইছে, কোথায় কার উপর জুলুম করছে, কোথায় কাউকে 10 টাকা ঠকায় দিছে, বুঝতে পারেন নাই? যত পাপ সব এই আমল নামায় লেখা থাকবে। তখন বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই 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 আল্লাহ, এটা কেমন পাপ, এটা কেমন কিতাব, এখানে তো সব লেখা আছে, সব লেখা থাকবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, অতঃপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, তখন তারা বলবে আল্লাহ, যদি আমাদের কাছে আমাদের হিসাবটা চাওয়া না হতো কতই না ভালো হতো। বিষয়টা কেমন হবে? হিসাব চাওয়া হবে না? হিসাব চাওয়া হবে না? কে কে প্রস্তুত আছেন হিসাব দেওয়ার জন্য? হাত তুলবেন সবাই, বুঝি তো। হ্যাঁ, কিন্তু ফজরের জামাতে বুঝ পাওয়া যায়, এশারের জামাতে বুঝ পাওয়া যায়, আর আপনার বাড়িতে গেলে টের পাওয়া যায় যে স্টার জলসা ইত্যাদি ইত্যাদি গান বাজনা বাদ্যযন্ত্র বাজে আপনার টিভিতে। আমরা হিসাব দেওয়ার জন্য কেমনই প্রস্তুত চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এটা এভাবে আসছে কোরআনুল কারিমে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওয়ালাম এবং লাম আদরি মা হিসাবিয়া, লাম যদি না জানতাম, মা হিসাবিয়া আমাদের হিসাব সমূহ, আমাদের কি কি হিসাব হতে পারে? 70 বছরের হিসাব, 50 বছরের হিসাব। বাংলাদেশের হাইকোর্টে, জজ কোর্টে এক একটা বিচারের শুনানি শুনতে শুনতে কয়েক বছর যায়, যায় না যায় না? যায়। বিচারের মাঠের বিষয়টা এমন না অটোমেটিক, আপনার জবান বন্ধ থাকবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার সেখানেও মানুষ আল্লাহর সাথে ফাঁকি দিতে চাইবে, সেখানেও মানুষ আল্লাহর সাথে প্রতারণা করতে চাইবে। এই কিতাব পাওয়ার পর আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা আমার ফেরেশতারা এই কিতাবে কিছু বেশি লিখছে, কিছু কি বাড়ায় লিখছে? তখন বান্দা মুখ দিয়ে বলতে চাইবে, তখন আল্লাহ মুখটা সেলাই করে দিবেন, মুখ সেলাই করে দিবেন। তখন হাত, আঙ্গুল, চোখ, কান, পা আপনার রুহের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। রুহ তো বুঝেন, আপনার রুহের বিরুদ্ধে আপনার হাত পা সাক্ষ্য দিবে। 2 মিনিটের আগেই আপনার আমার হিসাব নেওয়া শেষ, বুঝেন নাই? কারণ আমার মুখ তো বন্ধ, আমার পক্ষে বিপক্ষে সাক্ষীর হাজির দরকার নাই, সাক্ষী লাগবে না। আমার আমল নামার সাক্ষী দেওয়ার জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গই কি যথেষ্ট। আমার এই হাত বলবে যে আল্লাহ 60 বছরে এই এই জায়গাত গেছে, এই এই ধরছে, এই করছে, শেষ। আমার পাও বলবে আল্লাহ ওইখানে গেছে ওই জমি জোর করে দখল করার জন্যে, ওই যে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্যে, ওই যে তার ভাইয়ের সাথে প্রতারণা করার জন্যে, এই পাপ তার এই পাও দ্বারা করছে। আল্লাহ এই চোখ দিয়ে এক দ্বারা নাটক, টিভি, সিনেমা ইত্যাদি ইত্যাদি দেখতো, শেষ, হিসাব শেষ। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন, হায় আফসোস পাপীরা বলবে। কারা বলবে? পাপীরা বলবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আফসোস যদি আজকে আমাদের আমল নামা, আমাদের হিসাব আমরা না জানতাম। অতঃপর আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, তারা বলবে আল্লাহ যেদিন মারা গেছিলাম আর যদি আজকে জীবিত না হইতাম, যেদিন মারা গেছিলাম যদি আজকে জীবিত না হইতাম, তাহলে তো এই পাপের আমলনামা আমাকে দেখতে হইতো না, জাহান্নামের সম্মুখীন হতে হইতো না, জাহান্নামে যাইতে হইতো না,
এই পাপের আমলনামা আমাকে দেখতে হইতো না, এই কিয়ামতের কঠিন বিপদের সামনে আমাকে উপস্থিত হইতো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুটাই আমার জন্য শেষ হইতো। বিষয়টা কি এমন? পরকালে বিশ্বাস করেন? হ্যাঁ, কেমন বিশ্বাস করেন বলেন তো একটু শুনি। যে মরার পরে আবার জীবিত হব, হিসাব দেব, এটা এটা না, এটা না। সম্মানিত হাজিরিন, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি দুনিয়ার মৃত্যুটাই আমার জন্য শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার উপার্জিত ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। এটা আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারিমে, সূরা হাক্কাহ 28 নম্বর আয়াত। মা আগনা, উপার্জিত সম্পদ, আন্নি মালিয়া, কোনোই কাজে আসলো না। মানুষ কি সম্পদ উপার্জন করে? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ক্ষমতা, প্রতিপত্তি, কিছু নেকামল, কিছু বদামল, এটাই তো, এই তো জীবন। কথা বলেন, এটা জীবন না? পূর্বাচলে তো টাল দিয়া তরকারি বিক্রি করে প্লট কেনার মতো ব্যবস্থা নাই। কথার কথা আছে? নাই। তাইলে আপনাকে পূর্বাচলের ভিতরের জীবন আর পূর্বাচলের বাহিরের জীবন কিন্তু এক না। আপনি পূর্বাচলের বাহিরেই গেলেন, আপনি কামলা খেটে দিন মজুরি করে 2-4% জায়গা রেখে বাড়ি করতে পারবেন? কামলা খাইটা সংসার চালায়া 2-4% জায়গা করে বাড়ি করতে পারবেন? আচ্ছা, এটাও পারবেন না, পূর্বাচলেও পারবেন না। তাইলে পারলামটা কি? দেখেন, যে হাদিস দিয়ে শুরু করেছিলাম, হায়াত থাকতে হায়াতটাকে কাজে লাগাও মউত আসার পূর্বে। কিভাবে কাজে লাগাবেন? আপনি ফরজ ইবাদতটুকু করে, ফরজ ইবাদত, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ ইলম অর্জন, এই কতিপয় কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আপনি করে আপনি আপনার জীবন পরিচালনা করেন না, ভালোভাবেই পরিচালনা করেন। আপনি পাপ ছেড়ে দেন, সারাদিন সেজদায় পড়ে থাকতে হবে, কোরআন তেলাওয়াতে মশগুল থাকতে হবে, তা না। আপনি ফরজ ইবাদতটুকু করে আপনি পাপ ছেড়ে দেন, আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফরজ ইবাদতটুকু করার পর পাপটুকু ছেড়ে দেন, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, তারা বলবে যদি আমাকে আজকে আমার হাতে আমার আমলনামাটা দেওয়া না হতো, ইয়া লাইতা কানাতিল কাদিয়া, আর আমার মৃত্যুটাই যদি আমার জন্য দুনিয়ায় শেষ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার উপার্জিত সম্পদ আমার কোনো কাজে আসবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু বুরহানুন, আস-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে জান্নাতের দলিল, দান হচ্ছে জান্নাতের দলিল। আপনি যা দান করবেন, মিশকাত শরীফে বর্ণিত হয়েছে, হাদিসটি সহিহ মুসলিমের, 3টা জিনিস আপনার। কয়টা? এদিকে দেখেন, কয়টা? 3টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যা খাও সেটা পায়খানা হয়ে বের হয়ে যায়, এটা তোমার। নাম্বার 2, তুমি যে কাপড় চোপড় পরিধান করো তা পুরাতন হলে ছিঁড়ে যায়, এটা তোমার। নাম্বার 3, তুমি যা দান করবে এটা তোমার থেকে যাবে, এই 3টা তোমার, আর কিছু তোমার না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার সাথে সাথে কবরে যায়। একজন মানুষ যখন কি করে?